আমার পিচ্চি বুটা আমার থেকে কঠিন চোখে তাকিয়ে আছে। আমি তাকে বললাম, এই যে ম্যাডাম, ঘটনাটা কি? আইটেম বোম হয়ে গেছো কেন? ভারত পাকিস্তানের লোকজন তো একে অপরের দিকে এমনভাবে তাকায় না, ব্যাপারটা কি তোমার? সারা দিনে তোমার কাজটা কি শুনি? এতক্ষণ কোথায় ছিলে? করোনার কারণে অফিস যাওয়ার সেই গন্ধ, আমারও কোনো কাজকর্ম নাই, বাসায় থেকে বের হতে পারছি না। আমার কাজ হচ্ছে খাওয়া আর ঘুম, আবার ঘুম আর খাওয়া। সারা দিনে তো আমাকে একটু সাহায্য করতে পারেন। মশাই, সংসারটা তো আমার একার নয়, তোমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? এই যে ম্যাডাম, আপনাকে কে বলেছে যে আমি দায়িত্ব পালন করি না? এই যে তুমি ইউটিউব দেখে দেখে কচুর শাকের হালুয়া, শুটকির স্যুপ, মরিচ দিয়ে মিষ্টি, শাশুড়ির পোলায় খায়, সতীনের নাতিন খায়, জাতীয় অখাদ্য কুখাদ্য তৈরি করো, এগুলিকে কে শেষ করে? আমি তো এই মহান দায়িত্ব মনে করে খাই, আমি না খেলে তো থাক। সারাদিন কোনো কাজ তো করো না, রাতে শোয়ার সময় মশারি টাঙাতে পারো না? কাল থেকে আমি আর মশারি টাঙিয়ে দেব না, তুমি নিজেরটা নিয়ে নেবে। আমি একা আলাদা ঘুমায়, বউ বাচ্চাদের নিয়ে অন্য খাটে শোয়। আমি বললাম, অসম্ভব, এটা কখনই হবে না, আমি মশারি টাঙাতে পারব না। প্রয়োজনে আমাকে ঘরের ময়লা, হাঁড়িপাতিল ধুতে বল, ঘরদোর মুছতে বলো, তরকারি কেটে দিতে বলে, সব করে দিব। দেখা যাবে মহাশয়, কাল থেকে তোমাকে মশারি টাঙাতে হবে। আমি আর পারব না, সেটা আমি বলে দিলাম। ঘরে বসে আছি বলে সুযোগ নিচ্ছ, অন্য কোনো দিন তো বল নাই। কাল থেকে তোমার সব কাপড় চোপড় আমি দিয়ে দেব। ওই জন্য শহীদ হয়ে যাব, জেলে যাব, তবুও মশারি টাঙাতে পারব না। তুমি যতই থানাপাড়ায় করো, কাল তোমাকে দিয়ে আমি মশারি টাঙিয়ে ছাড়ব। হে কাভি নেহি সাকতা হে, দেখা যাবে বলেই বু মশারি টাঙিয়ে রাগ করে চলে গেল। কেউ যদি আমাকে প্রশ্ন করে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ থাকে, তাহলে আমি বলব রাতে শোয়ার সময় মশারি টাঙানো। এটা আমার কাছে অসম্ভব বিরক্তিকর কাজ বলে মনে হয়। কোনোদিন যদি বউয়ের সাথে আমার ঝগড়া হয়, তাহলে আমি নিশ্চয়ই এই মশারি টাঙানো নিয়ে হবে। কতদিন হয়ে গেল বউ বাসায় নাই, বাপের বাড়ি গেছে, মশারি না টানিয়ে শুয়ে আছি। সাদা দাঁত মুসলমানের কাছে ভন ভন করছে, কামড় দিয়ে পাছা খুলে দিয়েছে, তবুও মশারি টাঙাতে যায়নি। অসহ্য হলেও পুলিশ পেটে ফ্যান চালিয়ে লুঙ্গি গায়ে দিয়ে শুয়ে থেকেছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম সকাল 10টায়। রোজার দিন, লকডাউনের কারণে কাম কাজ তো বন্ধ। কিছুক্ষণ টিভি দেখলাম, তারপর ধুত্তেরি ছাই বলে উঠলাম। টিভি দেখতেও ভালো লাগে না, টিভিতে সেই একই খবর, শুধু করোনা করোনা। রান্নাঘরে গেলাম, দেখি বউ তরকারি কুটছিল। আমি বললাম কি করছো আমার লক্ষ্মীটি? সে আমাকে বলল, এই তো আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে একটু গল্পগুজব করেছিলাম, আমার হাতে তো অফুরন্ত সময়, টাইম পাস করতে হবে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, আজ যেন কি বার? সে রেগে গিয়ে বলল, সোমবার। আমিও বললাম, আচ্ছা আজকে সোমবার, তারপরের দিন কি বার? শুক্রবার। আচ্ছা, সোমবারের পরের দিন হচ্ছে শুক্রবার, ভালো। আজকে কি তরকারি করছো? ডাল না দুধ? দুধ কি তরকারি? এই যে মশাই, ঘটনাটা কি? উল্টাপাল্টা কথা বলছে কেন? কি জানি, বউ থাকতে থাকতে বোধ হয় আমার মাথাটা আলিয়া গেছে, কি বলতে কি বলি। খাওয়া আর ঘুম ছাড়া তো কোনো কাজ নাই। আগে কাজ করতে করতে ভাবতাম 1 সপ্তাহের মধ্যে যদি কাজ বাদ দিয়ে বিশ্রাম নিতে পারতাম। এখন ভাবি, ধুরশালা, কাজ করতে না পারলে তো মরেই যাব, কবে যে কাজে ফিরতে পারব। কাজ করো, মন ভালো হয়ে যাবে। এই নাও, আমাকে কতগুলো পেঁয়াজ ছিলে দাও। আমি উপরে প্রিয়া খেলতে বসে গেলাম, কখনো এই কাজ করেনি, তাই চোখ দিয়ে দরদর করে পানি ঝরতে লাগল। পেঁয়াজের ঝাল অনেক কড়া, তাই দেখে আমার ছোট মেয়ে এসে বলল, বাবা তুমি কাঁদছ কেন? তোমার কি হয়েছে? আম্মু কি তোমাকে বকেছে? আমি বললাম, অতি সুখে কাঁদছিলে মা, কেউ কাজ করে ক্লান্ত হয়ে কষ্টে কাঁদে, আমি কাজ করতে না পেরে কাঁদছি, অতি সব ভালো নয় রে মা। বিকেলে বাড়ি তৈরি করছে, তুমি কাছে গিয়ে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইলাম, সময় কাটছে না। আমি বললাম, কি বানাচ্ছ বউ? পিয়াজু আর বেগুনি। পিয়াজু আর বেগুনি কি দিয়ে বানায়? তুমি জানো না পিয়াজু আর বেগুনি কি দিয়ে বানায়? কিভাবে বানায়? বেগুন দিয়ে, আর বেগুনি বানায় পিয়াজ দিয়ে। এবার হয়েছে। আহা, রাগ করছো কেন আমার লক্ষ্মী বউ? 10টা 5টা নাও, তুমি আমার একমাত্র বউ, তোমার কাছে আমার রান্নাবান্না শিখতে হবে না। আচ্ছা বউ, বেগুন দিয়ে বানানো বেগুনি, তাহলে পেঁপে দিয়ে বানালে সেটা হবে পেঁপেনি? কুমড়ো দিয়ে বানালে হবে কুমড়ানি? দেখো, আমার সাথে রসিকতা করার চেষ্টা করবে না, আমি তোমার বউ, গার্লফ্রেন্ড না। অবশ্যই তোমার সাথে রসিকতা করতে পারি, তুমি আমার বউ, দরজাল শাশুড়ি না। এই বলে আমি চলে আসতে গেলাম। বউ বলল, কোথায় যাচ্ছ তুমি? একটু বাজারের দিকে যায়, কয়টা ডাব কিনে নিয়ে আসি, ইফতারের ডাব প্রতিদিন খেতে হবে।
ডাব না খেলে কি হয়? ডাব না খেলে আবার নারকেল হয়। কি বললে তুমি? কিছু না, রাতে খাওয়া দাওয়া করে 11টা বেজে গেল, আমার মাথায় আছে আজ আমাকে বৌমশারি টাঙাতে বলবে। পুরুষ মানুষ হয়ে সামান্য বউয়ের কাছে হেরে যাব তা কি করে হয়? খাওয়ার পর বুকে বললাম, এই বউ মনে হচ্ছে মাথা ঘুরাচ্ছে, পেট গুলাচ্ছে, বমিটুমি হয়ে যাবে কিনা কে জানে। নো, ধানাই পানাই মশারি তোমাকে টাঙাতে হবে। আরে ধুর, তোমার মশারির কথাকে ভাবছে মনে হচ্ছে প্রেশার বেড়ে গেছে, ঘাড় ব্যথা করছে, মাথায় পানি ঢালতে হবে। বলো কি, তুমি এক কাজ করো, বিছানায় শুয়ে পড়ো, আমি মাথায় পানি ঢেলে দিচ্ছি। আমি তো করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। বউ এক বালতি মগ জল এনে মাথাটা তার কোলে নিয়ে পানি ঢালতে লাগল। কিছুক্ষণ মাথায় পানি ঢেলে গামছা দিয়ে মাথা মুছিয়ে সুন্দর করে শুইয়ে দিল। আমি মনে মনে হাসতে লাগলাম। অবশ্য 2-1 বার ও আহ শব্দ করতে হয়েছে। বউ মশারি টাঙাতে টাঙাতে বলল, তুমি একটা কড়া করে ঘুম দাও, আমি কার মাসাজ করে দিই, তাহলে দেখবে তোমার ব্যথা কমে যাবে। আমি মনে মনে হাসতে হাসতে বললাম, এই না হলে বউ। এটা দেখে আমার বউ সব বুঝতে পেরে গেছে। তখন সে আমাকে ধরতে এলো। আমি লুঙ্গিতে পা আটকে পড়তে লাগলাম। তখন আমার বউ আমার হাতটা ধরতে গিয়ে দুজনে খাটে। তারপর ইতিহাস।